রমাদান কি শুধু ইফতার পার্টির জন্য? প্রিয় ভাই ও বোনেরা, রমাদান আসলেই আমাদের ব্যস্ততা বেড়ে যায়। ইফতার পার্টি, দাওয়াত, রেস্টুরেন্ট বুকিং, ছবি তোলা, স্ট্যাটাস আপডেট। কিন্তু একটা প্রশ্ন করি, রমাদান কি এজন্য সৃষ্টি হয়েছে? রমাদান কি শুধু খাওয়া দাওয়া, আড্ডা আর সামাজিকতার মাস? না, আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমাদান হল কোরআনের মাস। এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আল্লাহর কালামের সাথে সম্পর্ক ঠিক করার সময়। হ্যাঁ, আমরা খাওয়া বন্ধ রাখি সারাদিন, কিন্তু ইফতারের পর যদি পুরো রাতটাই খাবার, আড্ডা আর ফোনে চলে যায়, তাহলে রোজার উদ্দেশ্য কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না, আল্লাহর তার ক্ষুধা তৃষ্ণা ত্যাগের কোনো প্রয়োজন নেই। রমাদান শুধু পেটের ক্ষুধা নিয়ন্ত্রণের নাম না, এটা নফসের সংস্কারের মাস। এটা হৃদয় পরিষ্কার করার মাস। এটা কোরআনের সাথে জীবনের বন্ধন মজবুত করার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে জিব্রাইল আলাইহিস সালামের সাথে কোরআন পর্যালোচনা করতেন। ভাবুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজেই কোরআনের উপর ছিলেন, তিনি পর্যন্ত রমাদানে কোরআনের দিকে বিশেষ মনোযোগ দিতেন। আর আমরা বলি, সময় পাই না। এই মাসে আমাদের অনেক দায়িত্ব থাকবে, পরিবার, কাজ, সমাজ। ইসলাম কখনো দায়িত্ব থেকে পালাতে বলে না, কিন্তু অগ্রাধিকার ঠিক করতে বলে। আমার ফোকাস কি হবে এই রমাদানে? নতুন কাপড়, নতুন রেস্টুরেন্ট, নাকি নতুন হৃদয়? আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? এই রমাদানে আপনার লক্ষ্য হোক কোরআনের সাথে সম্পর্ক ঠিক করা। শুধু তিলাওয়াত না, তাদাব্বুর। শুধু আওয়াজ না, আমল। আপনি হয়তো সব দাওয়াত বাদ দিতে পারবেন না, সব সামাজিকতা বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনি সময় বের করতে পারবেন। প্রতিদিন ৩০ মিনিট, ১ ঘন্টা, শুধু আপনি আর কোরআন। মনে রাখবেন, রমাদান খুব দ্রুত চলে যায়। ঈদের চাঁদ উঠবে, আর তখন প্রশ্ন হবে, এই মাস আমাকে বদলেছে তো? রমাদান যেন শুধু স্মৃতি না হয়, রমাদান যেন পরিবর্তন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন রমাদান দান করুন, যেখানে আমাদের ইফতার কম গুরুত্বপূর্ণ হবে, আর আমাদের কোরআন বেশি গুরুত্বপূর্ণ হবে। আমিন।